সোমবারের বাকি ব্লগটাই যে এখানে শেয়ার করছি। এবার ওই যে বরমশাই ওল কাটছে, এই যে ডাল ভাত বসিয়ে নিয়েছি, ওখানে ভাতটা গেলে ফেললাম, আর এই যে ডাল হয়ে গেছে, ডালটা ফোড়ন দেব। ওই ডালে একটু কাটা দিয়ে দিচ্ছি, অনেকে কাটা দেয় না, আমি দিই, আবার কাটা না দিলেও ডাল ভালো হয় না, মেশে না, ওই একটু কাটা দিয়ে দিলাম, দিয়ে ফোড়ন দেব। এটা সোমবারের শেষ অংশটা, প্রথম অংশটা দিয়ে দিয়েছি, এটা দ্বিতীয় অংশ। শুভ সকাল, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এই যে এইটুকুনি ব্লগ দিয়ে দেবো, দিয়ে তারপরে এটা শেষ করে দেবো, একদিনের ব্লগ পুরো। আগে দিয়ে শিব পুজো অবধি আগে দিয়েছি, আর এখন পরের থেকে ভিডিওটাই এখন শেয়ার করলাম। এই যে তারপর ডালটা ফোড়ন দেবো, জিরা ফোড়ন দিয়ে, আর ওই দিন লোক ছিল না বেশি, আমাদের রান্নাটাই করছি। এই হয় মাঝে মাঝে, আবার মানুষ থাকে না, তখন আমাদের নিজেদের রান্নাই করতে হয়, কিন্তু বসে থাকা যাবে না, মেয়ে তো কাজে গেছে, এসে খাবে। ওই দিন তো তুমুল বৃষ্টি, বাবা দুপুরবেলা একদম বৃষ্টি যা নামা নেমেছে, কি বলার কথা নেই। এই যে চাট, এবার ডালে একটু জল দিয়ে দিলাম, তারপরে ভাতটা উপর দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। কাজ না থাকলে আবার ভালোও লাগে না নিজেদের একা রান্না করতে, কাজ থাকলেই ভালো, না হলে আমাদের খুব অসুবিধা হয়ে যায়। কারণ ওই দিন ব্যবসাটা ছিল না, সবাই ছুটিতে গেছে, ছুটি নিয়েছে, ওই জন্য কালকে ওই দিন আমাদের একা রান্নাই করেছে। কিন্তু আমাদের ব্যবসা বন্ধ থাকলে একদিন একদম অস্বস্তি লাগতে থাকে শরীরের মধ্যে, বসে থাকলে তো হবে না, আমাদের কাজ করতেই হবে। ওই জন্যে মন মেজাজটাও ভালো লাগছে না, ইউটিউবটাও করছি, দেখি কবে ওঠে, ঠাকুরের কী কৃপা, যদি একটু আয় করতে পারি, এখান থেকে যদি একটু আর্নিং করতে পারি তাহলে আমার খুব ভালো হয়। আমার ভিউ তো বেশি হচ্ছে না, সাবস্ক্রাইবারও বাড়ছে না, ওই অল্প কটা সাবস্ক্রাইবার হয়ে বসে আছে। আপনারা ভিডিওটা দেখছেন কি না বুঝতে পারছি না, প্লিজ আপনার ভিডিওটা পুরো ওয়াচ করে দিন, তাহলে আমার খুব ভালো লাগবে। ভিডিওটা খারাপ হলেও বলুন, ভালো হলেও বলুন, কমেন্ট করলে ভিডিওটা করতেও ভালো লাগে। এরকম তো ভুল হতেই পারে মানুষ মাত্র, তা কী করবো, আমার এই আশা কোনো দিনই পূরণ হয় না, কোনো আশাই পূরণ হয় না, যেটাই ভাবি আশা করে রয়েছি হবে, ও দূর আর হয় না, ওই জন্য আশা করাই ছেড়ে দিয়েছি। এবার ওলের তরকারি বসাবো, কড়াইতে তেল দিলাম, গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে ওলটার ইয়েটা ছেড়ে দিলাম, ওলটা সিদ্ধ করিনি। তারপরে এখানে মশলা, জিরা আদা বাটা দেবো, এর সাথে মাছের মাথাও, যা ইলিশ মাছের মাথা দিয়ে করলে যা সুন্দর হয় খেতে, এমনি মাথা দিয়ে করলেও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে। এই এরকমভাবে ওলের তরকারি খুব, নিরামিষটাও ভাল লাগে ঘি গরম মশলা দিয়ে। ওল অনেক রকমভাবেই খাওয়া যায়, নানা পদ্ধতি করে খাবেন, তাহলে দেখবেন ভালো লাগবে। মাছ দিয়েও ভাল লাগে, মাংস না সরি, অনেকে করে মাংসতেও ডুমো ডুমো করে দিয়ে দিলে খারাপ লাগবে না মনে হয়, আমি করিনি অবশ্য কোনো দিন, আমি বললাম সব কিছুতেই সব কিছু দিয়ে রান্না করলে একটা আলাদা টেস্ট আসবেই। একদিন ট্রাই করে দেখতে হবে যেটা হয় নাকি ওল দিয়ে মাংস, মুরগির মাংস, দেখতে হবে, সব কিছুই ট্রাই করে দেখতে হয়, তাহলে বোঝা যায় রান্নার টেস্টটা কীরকম হয় কী দিলে। রান্না তো এরকমই, মাথায় খাটিয়ে খাটিয়ে করলে খেতেও ভালো লাগে। আমি এখন এক একটা জিনিস ওইভাবেই ট্রাই করি, দেখি কীরকম হয়। তারপরে এই যে ওলটা বসিয়ে দেবো, নিরামিষ করব আজকে। আপনারা আপনারা এই শিব পুজো করেছেন কিনা কমেন্ট করে জানাবেন। আমি করি, কিন্তু নিরামিষ তো আর হয় না, আমাদের যা হোটেলের রান্না, ওই দিন ভাগ্যিস ছিল না বলে মাছ আনতে হয়নি, লোক থাকলে তো মাছ আনতেই হতো, তাও আমার মেয়ে খেতে চায় না নিরামিষ, খুব কষ্টেই খায়। ওই দিন তো যাভাবে খেয়েছে, চাটনি করেছিলাম ওই জন্যে। ও কিন্তু মাছও খায় না, কিন্তু ঘরে আনতেই হবে, ওটা যে কী ওর বাতিক জানি না, ও খায় না খুব একটা, যে মাছ ভালো খায় সেটা না, এখন মাংসও খেতে চাচ্ছে না, মাংস তো দেখেনি আমি প্রায়ই করি, মাংসও সেরকম খাচ্ছে না, ডিমটা একটু খায়, ওই ডিমটা আমলেট করে দিই, সিদ্ধ করে দিই, ওইটাই একটু পছন্দ করে। আর পনি হলো এমনি পনি না, ওই প্যাকেট পনি পাওয়া যায়, ক্রিম পনি, ওগুলো খায় ভালো। ওর একটু খাওয়া নিয়েই একটু তাল আছে, সব কিছু আবার রোজ দেবেন খাবে না, রোজ কাউরই ভাল লাগে না, আমরাও যদি টানা একটা খাবার খেতে থাকি তখন আবার ভালো লাগবে না।
এই যে কথা বলতে বলতে সব মশলা দিয়ে ভালো করে কষাবো। ভালোই হয়েছিল ওলের তরকারিটা, আর দুবেলারই করে রেখেছি, ব্যবসাটা ছিল না, কে আবার বিকালে রান্না করবে। ওই যে কাঁথাটা ধরেছি ওইটা আবার সেলাই করি, ওইটা যে করতে কতদিন লাগবে, হয়ে এসছে। বসতে পারলে বেশি সময় লাগে না, কিন্তু বসতে না পারলে সারা সকাল তো আমি বসতেই পারি না। ওই রাত্রিবেলায় 1-2 ঘন্টা বসি, পুরো কমপ্লিট হোক তারপরে আপনাদের সাথে শেয়ার করব। সেলাই ফেলাই করতে আমার খুব ভালো লাগে, কিন্তু ওইগুলো আবার চোখের জন্য পারি নাই। দেখুন না চোখের পাওয়ার এত চশমায়, এডিট করি তাই খুব কষ্ট হয়ে যায় আমার এডিট করতে। চোখে তো বিশাল পাওয়ার, সেলাই করতে খুব কষ্ট হয়। নিজের চোখ, আসল চোখ না থাকলে চশমার সাহায্যে কিছু ভালো সেরকম আর একটা দেখা যায় না, আসল জিনিস না থাকলে। ওই যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, না ওরকম এই চোখও তাই। একবার খারাপ হয়ে গেলে ও আর চশমা পরেও সেরকম নিজের আসল চোখ দিয়ে যেরকম দেখি সেরকম আর দেখা যায় না। বেশি সেলাই করলে আবার মাথা ধরে, আমার আবার মাথা ধরার রোগ আছে, মাইগ্রেন। মাইগ্রেনের ব্যথা যার যার হয় সে তো জানেনি, বাবা মাইগ্রেনের ব্যথা ধরলে কিছু মনে থাকে না, কে কোথায় কী করছে না করছে, এত বাজে লাগে, মাথা যন্ত্রণা করে, বমি বমি লাগে। মাইগ্রেনের ব্যথা, আর চোখে প্রেশার পড়লে চোখও ব্যথা করে। আমার তো চোখের অসুবিধা আছে, বেশি চাপ দিলেই চোখে সেলাই করতে বসলেই চোখের মধ্যে ব্যথা করে, যতই চশমা ঠিক থাক। ওই জন্যে কী করে 1 ঘন্টা করে করি যেইটুকু হয়। আর এই সারা জীবনই তো এরকম কষ্ট করেই গেলাম। আগে ও কাজ করতাম, এখনও এরকম। ওই চোখ দুটো আমার অনেক দিন ধরেই নষ্ট হয়েছিল, তখন আর চশমা দিয়েছিল, পরতে ইচ্ছা করতো না আমার, চশমা পরতাম না, শখের জ্বালায় চশমা পরতাম না। মা বলতো, আমার বরমশাই বলতো, বুঝবা মজা পাওয়ার বাড়লে। এখন বুঝতে পারছি, এখন চশমা ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না আমি। চশমা খুললে চোখে দেখতে পাচ্ছি না, আবছা আবছা হয়ে যাচ্ছে, এখন চশমা রেগুলার ব্যবহার। তখন যদি ডাক্তার বলেছিল যে আপনি 1 বছর ব্যবহার করুন, চশমা আর লাগবে না, তখন পাওয়ার এসছিল না, খালি মাথা যন্ত্রণার জন্য দিয়েছিল। তখন যেই জিনিসটা যখন থাকে দেখবেন তখন সেটার কদর হয় না, তখন যদি আমি কদর করে পড়তাম তাহলে মনে হয় এত পাওয়ার বাড়তো না। এই যে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম, ওখানে আমরা সিদ্ধ বসিয়েছি। ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভিডিওটা করতে ভালো লাগবে। যা করি সেটাই দেখাই, আমার লাইফস্টাইল এইটাই, যখন যেখানে যাই, ওই যে 2 দিন গিয়ে বেরিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে সুন্দর করে এই যে আমড়াটা সিদ্ধ করে নিয়েছি, আর বড় আমড়া এনেছে তো এর মধ্যে 5 ফোড়ন আর ছেড়ে দিয়ে যে চিনি দিয়ে, আর বিলিতি আমড়া মনে হয়, বড় বড় আমড়াগুলো কী বলে এগুলো, নামটা মনে পড়ছে না। ওগুলো সিদ্ধ না করলে খাওয়া যাবে না। তারপরে পুঁই শাক কেটে বড়া করব, চালের গুঁড়ো দিয়ে আর একটু ময়দা দিয়ে। এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বেসন দিতে পারেন, আমি বেসনটা দিইনি। ওর মধ্যে লবণ, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, গুঁড়ো কাঁচা লঙ্কাও দেবো, একটু শুকনো গোলমরিচের গুঁড়ো দেবো। ভালোই হয়েছিল খেতে। আমি এই প্রথম করলাম পুঁই শাকের বড়া। পুঁই শাকের বড়া কোনো দিন আমি করিনি, এই প্রথম আমি লাইফে করলাম। সব কিছুই আমি একটু একটু ট্রাই করি, চেষ্টা করে দেখি, যদি হবে ঠিকই, একভাবে না ভালোই হয়েছিল, বরমশাই বললো ভালো হয়েছিল খেতে। আমি আবার সব রান্না নিয়ে আবার একটু এক্সপেরিয়েন্স করে দেখি, শিখেছি শাশুড়ির কাছ দিয়ে কিছু কিছু, আর কিছু কিছু নিজে থেকেও করি। এটা মাথা খাটিয়ে খাটিয়ে কিছুটা রান্না করি, যাতে টেস্টটা একটু আলাদা করতে পারি। আলাদা করতে পারলে দেখবেন খেতেও ভালো লাগে। যে সব দিয়ে মাখিয়ে নিলাম, একটু কালো জিরাও দিয়েছি, মিষ্টিও দিয়েছি, দিয়ে এই যে চালের গুঁড়ো, ময়দা, হলুদ, লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। আমার মেয়েও খেয়েছে, মেয়েটা বলে কি এটা, মেয়েটাকে বলিনি আমি কি, ও শুনলেই খাবে না, তারপরে বলবে ভালো হয়নি। আকাশ দেখুন মেঘলা হয়ে রয়েছে, আকাশ কেন মেঘলা, ওই যে গানটা আছে না ওরকম, দেখুন কীরকম মেঘ হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি নেমেও গেছে, ওরে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে পুরো জল জমে গেছিলো। এই যে বড়াগুলি ভেজে নিচ্ছি, দেখুন না লাইট জ্বালিয়ে, ও পুরো অন্ধকার লাগছে ঘরটা লাইট জ্বালানোর পরেই। কি মেঘ হয়েছে, যে সব বড়াগুলো দিয়ে দেবো, অল্প কটাই করবো। মেয়েকে বলিনি, মেয়েকে বললে আবার মেয়ে কী করবে, ও খাবে না, পুঁই শাক বলবো বলে তাই জন্য খাবে না, খেয়ে দেখবে না যে ভালো লাগছে কি না, ওর এইটাই অভ্যাস।
এই যে সুন্দর করে বড়াগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে ও খাওয়াতে বসে ও এখনও ছোটোবেলায় ও থালার দিকে নজর রাখতো যে আমি বেশি খাইয়ে দিলাম কি না, আবার এখনও তাই। এখনও ও দেখতে থাকে, লাস্ট গ্রাসটা ওর ফেলতেই হবে, যে কোনোভাবে লাস্ট গ্রাসটা ফেলবে। আমি যত কথায় ওরে ভুলাতে থাকি যে অন্য কথা বলি, তাহলে সে পুরো ভাতটা খাবে না, ও ঠিক চোখটা রেখে দেয়। আমিও ওর মা, আমিও চালাক, আমিও এক গ্রাসে ভাত একটু বেশিই আনি। ও তো বুঝতে পারে না, ও ভাবে ঠিকই ভাত এনেছে। আমিও ওর মা, আমিও জানি ওর সাথে কী চালাকি করতে হবে। আমি ওরকম কী করে একটু বেশি দিয়ে দিই, ভাত এক গ্লাস বেশিই নেই। ও তো বুঝতেও পারে না, যে ভাবে লাস্ট গ্লাসটা তো ফেলবই। আমি ওর থেকে চালাক কম না, আমি ওই করি। না হলে ওর চেহারাটা ওর জন্যে খেতে চায় না, ভীষণ বায়না করে। ছোটোবেলায় তো ঘুরিয়ে খাওয়াতাম, আর এখন তো এত বড় মেয়ে, ঝিনুক বাটি নিয়ে বসতে পারবো না, তখন ঝিনুকে খাওয়াতাম। ইয়েতে ঘুরে ফিরে ছাদে কি কষ্ট করে খাওয়াতাম, ভয় দেখিয়ে খাওয়াতাম। আসুন দেখাই দুপুরে লাঞ্চ মেনু। ওই যে ডাল করেছি, চাটনি করেছি, ওলের তরকারি করলাম, আর ওই বড়াটা ভেজেছি। মন মেজাজটা ভালো লাগছে না, ব্যবসাটা নেই তো। ব্যবসা থাকলেও মনে হয় কাজ করতে ইচ্ছা করে না, আবার না থাকলেও ভালো লাগে না। দেখুন ঝেপে বৃষ্টি হচ্ছে, পুকুরটা দেখুন কীরকম জল পড়ছে, এত বৃষ্টি হয়েছে ওই দিন বলার জো নেই। পুরো রাস্তাঘাট জলে ভেসে গেছে। সকালে তো আমার ঘর মোছা হয়ে গেছে, আর গাছগুলোতে একটাও ফুল নেই। যে কটা হয়েছিল সকালে পুজো দিয়ে দিয়েছি। এগুলো ছেটে দেবো, এই রথটা যাক, রথ রয়েছে না, রথের মধ্যে মনে হয় গাছ কাটতে নেই, ওই জন্য কাটছি না। কটা বাসন আছে, বেশি বাসন নেই, আজকে তো হোটেল নেই, আজকে নিজেদের এইটুকু জায়গায় পরিষ্কার করলে হয়ে যাবে। এই গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি। ভিডিওটা আপনাদের কীরকম লাগছে একটু কমেন্ট করে জানাবেন, তাহলেই ভালো লাগবে। আর যারা যারা কমেন্ট সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে আপনারা থাকুন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমি এখন শর্টে ভিডিও ছাড়ি, একটা দুটো, আপনারা চাইলে গিয়ে ওখানে দেখতে পারেন। ওখানে রান্নার ভিডিওই ছাড়ি, ছোট ছোট যেগুলো এক্সট্রা স্ন্যাক্স বানাই বিকালে, ওগুলো ওখানে ছেড়ে দিই। ওখানে গিয়ে দেখে নেবেন। স্ন্যাক্স বানিয়েছিলাম একটা, ওই দিনই বানিয়েছিলাম, আর এইটা সোমবার দিনই বানিয়েছিলাম, ওইটা শর্টে ছেড়ে দিয়েছি। তারপরে চলে আসলাম ঘর ঝাড় দিতে। কাজের কি আর শেষ থাকে, মেয়েদের দেখবেন সেই সকাল দিয়ে উঠে কাজে ধরবো, কাজ আর শেষ হয় না। আর আগে কি করতাম, বিয়ের আগে দূর পড়ে আছে থাকি পড়ে আমি গিয়ে শুয়ে পড়ি। আর এখন তো তা হবে না, আমারই করতে হবে। তার মধ্যে মেয়েটা খেতে আসবে সেই 3টের সময়। আমি ও ফোন করে বলে তোমরা খেয়ে নাও, আমি একটু দেরি করে আসবো। মেয়েটা ভিজে টিজে এসছে, আবার যেতে হয়েছে ওর। বুদ্ধি করে যদি ওদিন টিফিন দিয়ে দিলাম, কে জানে যে এত জোর বৃষ্টি হবে। 3:30 সময় মেয়েটা খেতে এসছে, আমার এক ঘুম হয়ে গেছিলো দুপুরে। ঘুম কি আর হয়, ও জেগেই ছিলাম যে কখন আসবে। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগলো, এই যে দুদিনের ব্লগ, দিনেরই 2 দিন করে দিলাম। ব্লগটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, টাটা।